হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি ঢাকা জেলার আশুলিয়া এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, নাচ দেখব, গান শুনবো। চলো বন্ধুরা, আর দেরি না করে এই ক্যাম্পাসটি ঘুরে দেখি। সুন্দর সাজানো পরিপাটি এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম, সেই সাথে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। তারা এখন আমাকে একটি গান শোনাবে। চলো বন্ধুরা, তাদের গান শুনি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি, আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখিনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে, মোরা নড়ব না কেউ বিফলতার বিষমা করতে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। বাহ বন্ধুরা, দারুণ গান করেছো। তোমাদের গান তো আমার অনেক ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতে তোমরা আরও ভালো গান করবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে তো শুরু করলাম। চলো এবার একটি দ্বৈত নৃত্য দেখি।
বাহ, এক্সিলেন্ট পারফরমেন্স করেছো বন্ধুরা। তোমাদের নাচ ভীষণ ভালো হয়েছে, একই সাথে তোমাদের দেখতেও অনেক ভালো লাগছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ একটা নাচ তো দেখলাম, আমাদের আরও অনেক মজার মজার সেগমেন্ট এখনও বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। জীবনের ডাকে আমি সাড়া দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই পাশে দুটি বন্ধুদের দল দাঁড়িয়ে আছে। তারা একদমই প্রস্তুত এখন একটি রম্য বিতর্কে অংশগ্রহণ করার জন্য। আজকের রম্য বিতর্কের বিষয় সামাজিক সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ। আমার ডান পাশে আছে পক্ষ দল, বাম পাশে আছে বিপক্ষ দল। চলো বন্ধুরা, শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা নুহার বক্তব্য শুনে নেই। প্রথমেই বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ কি? আইনত ন্যূনতম বিয়ের বয়সের আগে কিশোর কিশোরীদের বিয়ে দেয়াকে বাল্যবিবাহ বলে। বাংলাদেশে মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছরের আগে বিয়ে দেওয়া হলে সেটি বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, বর্তমানে অনেক এলাকায় এই আইন অমান্য করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। যে বয়সে একটি মেয়ের হাতে বই থাকার কথা, সে বয়সে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে সংসারের ভার। যে বয়সে একটি ছেলের বীজগণিতের সূত্র মনে রাখার কথা, সে বয়সে তার মনে রাখতে হচ্ছে সংসারের মাসিক খরচের হিসাব। আর এর প্রধান কারণ সামাজিক সচেতনতার অভাব। ধন্যবাদ নুহাকে। বিতর্কের এই পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা অরিনের বক্তব্য শুনি। বাল্যবিবাহ শুধু অজ্ঞতার ফল নয়, এর পিছনে রয়েছে দারিদ্র্য ও নিরাপত্তার ভয়। আজকের বিতর্কের বিষয়টি বুঝতে হলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে সমাজের সচেতনতার অভাব। সমাজের সচেতনতার অভাব বলতে সমাজে বসবাসরত পারস্পরিক সম্পর্ক, দায়িত্ব, নৈতিকতা, কর্তব্য এবং পরিবেশ সম্পর্কে অজ্ঞতা বা উদাসীনতাকে বোঝায়। এবং প্রধান কারণ বলতে একটি কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রভাবশালী বা প্রাথমিক শর্ত বা উপাদানকে বোঝায়, যা না হলে ওই সমস্যাটি ঘটত না। ধন্যবাদ অরিনকে বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদিয়া। আমাদের বিতর্কের বিষয়টা হচ্ছে সমাজ। আমরা কি জানি এই সমাজটি কিন্তু একটি পরিবারের অংশ? সমাজ যখন সচেতন হয় তখন তারা বুঝতে পারবে যে মেয়েদের বিবাহ নয়, বরং পড়াশোনা ও আত্মনির্ভরশীলতাই বেশি গুরুত্বপূর্ণ। তখন ধীরে ধীরে সমাজ থেকে বাল্যবিবাহটি উঠে যাবে। 2025 থেকে 2026 সালের তথ্যানুযায়ী বাংলাদেশে 51 থেকে 52% পর্যন্ত বাল্যবিবাহের হার বেড়েছে। এক্ষেত্রে 18 বছর বয়সের নিচে বাল্যবিবাহের হার হচ্ছে 51.4%। এভাবে চলতে থাকলে এই বাল্যবিবাহ কুপ্রথা সমাজ থেকে উঠতে গেলে 200 বছরেরও বেশি সময় লেগে যাবে। দারুণ বক্তব্য রেখেছো সাদিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন বক্তব্য রাখবে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সেতু। বাল্যবিবাহকে শুধু সামাজিক সচেতনতার অভাবের ফল বলা হলে বাকি সকল বিষয়কে উপেক্ষা করা হয়। গার্লস আর নট ব্রাইডসের মতে বাংলাদেশে যে সকল মেয়েরা বাল্যবিবাহ শিকার হয় তার 64% আসে গ্রামের এলাকা থেকে, অর্থাৎ তারা দরিদ্র পরিবারের ভরণ পোষণ চালানোই যখন কঠিন হয়ে পড়ে, তখন অনেকের কাছে বাল্যবিবাহই হয় প্রধান কারণ। বর্তমানে আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন রয়েছে, কিন্তু তার কঠোর ব্যবস্থা নেই। কঠোর ব্যবস্থা থাকলে অবশ্যই সেই বাল্যবিবাহ রোধ করা যায়। ধন্যবাদ। চমৎকার বক্তব্য রেখেছো সেতু। টান টান উত্তেজনা চলছে। এ পর্যায়ে আমরা শুনবো পক্ষ দলের দলনেতা মুক্তির বক্তব্য। কাঁধে ঝোলানো স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে, আমি যাবো না। প্রশ্ন করি, কোথায়? কে যেন পাশ থেকে উত্তর দিল, শ্বশুর বাড়িতে। ঠিক এমনইভাবে হাজারো বাসন্তীদের জীবনের বসন্তগুলো মুছে যায় বাল্যবিবাহের করে। ইউএন উইমেনের তথ্য মতে 2015 সালের প্রথম 2 মাসে বাংলাদেশে বাল্যবিবাহের ঘটনা সংঘটিত হয়েছিল 303টি। এর মধ্যে অভিযোগ করা হয়েছিল 60টিতে এবং গ্রেফতার করা হয়েছিল মাত্র 5টিতে। তাহলে এই যদি হয় আইনের করুণ দশা, তাহলে এক্ষেত্রে আইন দ্বারা আমরা কিভাবে বাল্যবিবাহকে রোধ করতে পারি? কেবল আইন দিয়ে নয়, আইন হলো গৌণ, আইন মুখ্য নয়, সামাজিক সচেতনতায় পারে বাল্যবিবাহকে রোধ করতে। ধন্যবাদ।
দারুণ বক্তব্য রেখেছো মুক্তি। এখন আমাদের সর্বশেষ বন্ধু বিপক্ষ দলের দলনেতা মাহির বক্তব্য শুনি। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বলতে চাচ্ছেন, আজ থেকে যদি দেশের সকলে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হয়ে যায়, কাল সকাল থেকেই হয়তো বাল্যবিবাহ রোধ হয়ে যাবে। আসলেই কি তাই বিজ্ঞ প্রতিপক্ষ? যখন একজন বাবা সারা রাত চিন্তা করেন পরিবারের মুখে কিভাবে দুবেলা ভালো খাবার তুলে দিতে পারবেন, তখন তার কাছে মেয়ের উচ্চশিক্ষার স্বপ্নের চেয়ে বিয়েটাই হয়ে ওঠে সমাধান। পরিশেষে একটি কথাই বলতে চাই, অ্যাওয়ারনেস উইদাউট ওয়ার্ক ইজ মিনিংলেস। শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং কোনো পদক্ষেপ না নিয়ে আমরা বাল্যবিবাহ রোধ করতে পারবো না। ধন্যবাদ। চমৎকার বলেছো মাহি, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বক্তব্য রাখার জন্য। বিপক্ষ দলের দলনেতা মাহির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের রম্য বিতর্ক। কি মনে হয় বন্ধুরা, কে হবে আজকের সেরা বিতর্কিক? আজকের রম্য বিতর্কের সেরা বিতর্কিক বিপক্ষ দলের দলনেতা মাহি। মাহি, এদিকে এসো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, জমজমাট একটি রম্য বিতর্ক শেষ হলো। চলো এবার এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। অত্র প্রতিষ্ঠানটি ঢাকা জেলার সাভার উপজেলাধীন গুমাইল গ্রামে 1993 সালে 8ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লগ্ন থেকেই একজাক তরুণ শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমাদের পাঠদানের কার্যক্রম সাথে সাথে খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলামে খুব পারদর্শী আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই প্রায় ডিস্ট্রিক্ট লেভেলে খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়। এক্সট্রা কারিকুলামেও অনেক সুনাম আছে। আমাদের প্রতিষ্ঠানের একটি বিশেষ গুণ আছে, এসএসসি পরীক্ষার্থীদের আমরা তাদের মেধানুসারে কয়টি পর্যায়ে ভাগ করে তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করি। এতে প্রায় প্রতি বছরই A+ সহ প্রায় 100% উন্নীত হয়, সাফল্য অর্জন করে। আমাদের শিক্ষকদের আন্তরিকতা এবং এলাকার অভিভাবক এবং সকলের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এখানে কোনো সমস্যার সম্মুখীন হয় না। আমাদের প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে এখন কলেজ শাখায় উন্নত হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত করার আমাদের আপ্রাণ চেষ্টা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই পাশে কতজন বন্ধু দাঁড়িয়ে আছে। তারা এখন একটি দলীয় নৃত্য প্রদর্শন করবে। চলো বন্ধুরা, তাদের নাচ দেখি।
অনেক সুন্দর নাচ করেছো বন্ধুরা। আমার তো তোমাদের নাচ বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। বাহ। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটালাম। নাচ দেখলাম, গান শুনলাম, দারুণ একটি বিতর্কও উপভোগ করলাম। কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে পিয়ালির কাছে গান শুনলে কেমন হয়? পিয়ালি, তুমি শুরু করো, তোমার জন্য শুভকামনা। আমি নিচ্ছি বিদায়। বাই। পাগলা হাওয়া